প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আবার পুনরায় এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এর জন্য তোমরা আবেদন করলে এখানে তোমাদের কিন্তু গভর্নমেন্টের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। তার জন্য তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। এবার এই যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এখানে কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে বেতন তোমাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হবে, সিলেকশান তোমাদের কয়টি ধাপে হবে, সিলেবাস কী রয়েছে, এ টু জেড জানবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটাও ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। এবং এখানে কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, অর্থাৎ এখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের নিচে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও উল্লেখ করা রয়েছে 2/2025। ওকে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জবটা হলে গভর্নমেন্টের আন্ডারে তোমাদের জবটা হবে। তার জন্য অবশ্যই তোমরা যারা এলিজিবল অবশ্যই কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো। এবং তারপর তোমাদের নেক্সট এখানে ছকের মাধ্যমে এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাম দিকে পোস্টের নাম উল্লেখ করা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেখানে মোট শূন্যপদ রয়েছে 309টি, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 125টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 30টি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে 72টি ভ্যাকেন্সি, এসসি থেকে 53টি এবং এসটি ক্যাটাগরি থেকে 27টি ভ্যাকেন্সি রয়েছে। এবং সম্মোট মিলিয়ে এখানে কিন্তু তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 309টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট তোমাদের দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের ডান দিকে ডেটটা উল্লেখ করা রয়েছে 25/4/2025 তারিখ, অর্থাৎ এই এপ্রিল মাসের 25 তারিখ থেকে তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে, যার জন্য এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ কিংবা লাস্ট ডেট রয়েছে 24/5/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার নেক্সট তোমাদের এই পোস্ট সম্বন্ধে, এখানে এই পোস্টে তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে। এই যে জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট, এটা একটা গ্রুপ বির পোস্ট, এখানে তোমাদের বেতন থাকবে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি। তোমরা যারা এলিজিবল আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা এলিজিবল, দেখো এই সম্বন্ধে তোমাদের সবার প্রথম বলে দিই। এখানে এজ লিমিটটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে এজ লিমিট উল্লেখ করা রয়েছে, যে এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স যদি 27 বছরের মধ্যে হয়ে থাকে 24/5/2025 তারিখ অনুযায়ী, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস অর্থাৎ তোমরা যারা পিডব্লিউবিডি তোমরা আপার এজ লিমিটে 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে কিংবা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার ইন সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো বিএসসি থেকে অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে, তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো রেগুলার মোডে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি সাবজেক্টের মধ্যে ফিজিক্স ও ম্যাথমেটিক্স ছিল তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে ম্যাথমেটিক্স ও ফিজিক্স সাবজেক্ট মিলিয়ে তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে রয়েছে তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো। ক্লিয়ার? তারপরে আবার ওর দিয়ে বলা হচ্ছে যে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমাদের যাদের এই বিএসসি থেকে ব্যাচেলার ডিগ্রি করা নেই তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো।
ক্লিয়ার। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই, সিলেকশন প্রসিডিওর। এখানে তোমরা এই জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে A to Z, যেখানে সবার প্রথম তোমাদের বলা হচ্ছে এখানে তোমরা আবেদন করলে আবেদন করার পর তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের প্রথম ধাপটা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা নিয়ে হবে। এবার এখানে তোমাদের যে প্রথম কম্পিউটার বেসড তোমাদের টেস্টটা নিয়ে হবে, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, ওকে। এবং এখানে তোমাদের এই সিবিটি পরীক্ষাটা হওয়ার পর এখানে তোমাদের নেক্সট কী হবে, নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হতে পারে, কিংবা ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশান হতে পারে, কিংবা ভয়েস টেস্ট, কিংবা সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স টেস্ট হতে পারে, কিংবা তোমাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান চেক হতে পারে। এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটি হবে। এবং এখানে ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত রকম যে অরিজিনাল ডকুমেন্টস এখানে তোমাদের যাচাই করা হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং তারপরে এখানে তোমাদের লিস্টটা বের করা হবে কিংবা রেজাল্টটা প্রকাশ করা হবে। আশা করি তোমাদের বলতে পারলাম। অর্থাৎ তোমাদের সবার প্রথম সিবিটি হলো, তারপর তোমাদের এখানে সাইকো অ্যাক্টিভ টেস্ট কিংবা ভয়েস টেস্ট, কিংবা তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হতে পারে, এবং তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং তারপর তোমাদের ফাইনালি সিলেকশানটা হয়ে যাবে তোমরা যদি কাট অফটা ক্লিয়ার করতে পারো, ওকে। এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও, এখানে তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে 1000 টাকা। তবে তোমরা যারা SC ST এবং PWD ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো 1 বছরের জন্য, তোমাদের জন্য কিন্তু এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, ক্লিয়ার। এবার এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এদের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.aai.aero এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আগামী 25শে এপ্রিল থেকে। এবার যখনই আগামী 25শে এপ্রিল অনলাইন আবেদন শুরু হবে, অবশ্যই তোমাদের ভিডিওটা দিয়ে দেবো তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখনও বর্তমানে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে 2/2025 জন্য, যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ, এর জন্য শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু এখনও পর্যন্ত সিলেবাসটা এখানে কিন্তু আপডেট হয়নি কিংবা এখানে কিন্তু প্রকাশ করা হয়নি। তবে এখানে 2023-এর প্রিভিয়াস নোটিফিকেশানে তোমাদের কিন্তু এখানে যে জুনিয়র এক্সিকিউটিভের জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল, ওইটা অনুযায়ী তোমাদের যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসটা কিন্তু আমার কাছে রয়েছে। ওই সিলেবাসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারো এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশান করতে পারো। তাছাড়া এখানে যখন অনলাইন আবেদন আগামী 25শে এপ্রিল থেকে শুরু হবে, অবশ্যই তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে। এবার এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকমের কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।